সন্ধ্যা নামতেই আমাদের বাসায় শুরু হলো ওয়ান ডিশ পার্টির প্রথম পর্ব। আর প্রথমে হাজির হয়ে গেল ডাম্পলিং, সঙ্গে পিৎজা, মিষ্টি, রসমালাই, রসগোল্লা আরও কত কি। তার মানে আজকে ডায়েটকে বাসার বাইরে রেখে দরজা একদম বন্ধ করে দিয়েছি। সেই সাথে দেখতে পারবে হালকা একটু নতুনত্ব। না না পুরো এভাবে না, শুধু মাঝখানে আগে মিলে পরে ভাগ দিতে। ও আচ্ছা আচ্ছা, ও তারপরে আচ্ছা সরি ভুলে গেছি। এই ভাবি আপনি বলেন। এই যে আমাদের এখন পার্টি চলতেছে, মোমোর পার্টি, তাই আমরা সবাই পার্টি স্পন্সর্ড বাই পারুল ভাবি। এই যে আচ্ছা পারুল ভাবি খাওয়াচ্ছে আমাদের মোমো। এই যে এটা করে। আরে দেখলাম না তো। আচ্ছা দাঁড়ান আবার দেখি। হ্যাঁ এই যে এইভাবে, এটা ইজি। আমি পারি না তো, এর জন্য আমার বড় বোন আর বড় ভাবি শিখাচ্ছে আমাকে। সমস্যা নেই, শিখে যাবে। মিলাবো? এই আচ্ছা যে দেখো, মিলালাম। এটা একদম ইজি। ওকে আমি লেগে এইভাবে দিই। দেখি আপনারটা ইজি না ভাবিরটা, রুমিয়াপুরটা আমার ইজি। কাছে অতটা কঠিন লাগে, আমি যেমনি দিই আমারটা ওইভাবে ইজি লাগে। এই যে এই বেশি হয়ে যাচ্ছে আমারটা না? এটা বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ। আরে বানান লাগবে না, তুমি ও দেখো। এইটাই বানাই, এটাই আমি ইজি। হ্যাঁ আমি গোলাপ ফুল লাইক করি তো, গোলাপ ফুল দিই। আচ্ছা একটু কম দিব। আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ আজ শুধু রান্না বান্না আর খাওয়া দাওয়া না, আমাদের বাসার মানুষগুলোর কিছু কিছু কথাও আজকে ক্যামেরার সামনে শুনতে পাবেন আপনারা। আপনাদের ভালোবাসা কতটা তীক্ষ্ণ হলে আজ তারা ক্যামেরার সামনে যা দেখে আমার নিজেরও খুব ভালো লাগছে। ও ভুল কর। আচ্ছা এই আমাদের হাসির পার্টি চলতেছে, কে কত আসতে পারো দেখি। তো আজকে আমাদের ওয়ান ডিশ পার্টি। তো আজকে আমাদের পারুল ভাবি করবে। পারুল ভাবি আমাদের খাওয়াচ্ছে মোমো, এই যে আর রুমি আপু, হ্যাঁ সাথে মানে পুরোটা ও আচ্ছা আচ্ছা, ও রুমি আপু আমাদের খাওয়াচ্ছে কাতল মাছ দিয়ে, বেগুন দিয়ে, সবজি দিয়ে মাছ, আর আমরা খাওয়াচ্ছি সবাইকে দেশি মুরগির মাংস, আলু দিয়ে ঝোল আর ডাল। ইয়ের কথা বললো না, মিষ্টির কথা বললো না? আর মিষ্টির মিষ্টি আনছে আমাদের রুদমিলা A+ পাইছে, তো এর জন্য রুমি আপু আমাদের মিষ্টি খাওয়াচ্ছে। রসমালাই আনছে 2 কেজি রসমালাই, কালকে একবার দিছে, অনেক কিছু আজকে আবার। বলার আগে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে বাসে ওয়ান ডিশ পার্টি হতে যাচ্ছে। এক একজন এক এক আইটেম করে নিয়ে আসার কথা ছিল, কিন্তু যেহেতু এক এক আইটেম যার যার বাসা থেকে করে নিয়ে আসলে সবাই মিলে আমরা সেটা উপভোগ করতে পারবো না বা আপনাদের মাঝে ভিডিও করে তুলে ধরতে পারবো না, সেই জন্য সব অ্যারেঞ্জমেন্ট এখানে গুছিয়ে এনে আমরা একই বাসায়, মানে আমাদের বাসায় আমরা কিচেনে সব কিছু করবো ইনশাল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে। মিষ্টি আনছে, রুমি আনছে, সোনার খাইছে, দই আর মিষ্টি, কত খাইব আজকের নাস্তা? দই আর মিষ্টি। হ্যাঁ আজকে দই আর মিষ্টি সব আজকে যে বুঝে কে কে খাবেন আসেন আমাদের বাসায়, আমাদের সাথে দই আর মিষ্টি নাস্তা করেন। বাজে দই আর খাওয়া হইব, কে কত খাইতে পারে। এই যে মিষ্টি, দই, খাঁটি দই। তবে সোনার গায়ের দইটা খেলে আমার ভালো লাগে। অন্য জায়গার থেকে সোনার গায়ের খুব ভালো লাগে। একটা ছিদ্র করে চামচ দিয়ে খেয়ে বলেন, কম খায় যেন কম পড়ে না আমাকে। ও কি সুন্দর দই, আমি আগে খাই টেস্ট করে। হ্যাঁ আপনি হলেন সোনার গায়ের মেয়ে, সোনার গায়ের বউ, আপনি আগে খাবেন, তারপর আমরা। কোনো জাম টাম থাকলেই যাতে আপনার পেটে যায়। আনতে আনতে দই আমার একটু জাকি জাকি একটু গরম হয়ে যাচ্ছে। এই যে এখনই দিবে। এই যে এই যে মোমো খাও, মোমো। সুজানের ফেভারিট। তাই এই যে এই যে নাও। বসে থাকো, তোমরা খাও। গরম গরম। হ্যাঁ এই, না তোমার আমি খাওয়াই। আরে মোহাব্বত শাশুড়ি খাওয়াই দিচ্ছে বৌমাকে, সবাই খাওয়ানো। কিন্তু খাবো না, একটু খাও, না না খালাম একটু। মেয়ে রাগ করছে, বউদের আগে খাওয়াই চলি। ইয়েস।
দই খেতে খেতে চিন্তা করলাম এটাকে সাহস বলবো না দুঃসাহস বলবো বুঝে পাচ্ছি না। আমরা মাশাল্লাহ এত মানুষের ঘরে কিভাবে ডাম্পলিংকে নাস্তা হিসেবে চুজ করলাম। প্রথম বানানো থালার ডাম্পলিংগুলো এখন একে একে করে স্টিমে দিয়ে দিচ্ছি। চুলায় সিদ্ধ করি আজকে কুকারে দিও এই যে গরম পানি কুকারে দিও কেন রান্না বাড়া ওই চান্সে ঝামেলা এখানে বেশি আজকে এনে ভাত করবো খুব সুন্দর হয়েছে সিদ্ধ ডবা লইব অনেক ঝামেলা দুই একজন মানুষ হয় সুন্দর করে খায় আমার অনেক মানুষ এগুলি ব্যাগ কোনো ওই না দুইটা করে পাবো না এখন আর কুলি পিঠা স্টাইল মুরগিটা দেখে খেরম হয়েছে কষা বিচারছে কারণ গ্যাসের লাগিয়া যত ঝামেলায় সন্ধ্যা শুনে দিলে আইলো হলুদ লাগবো না উপরে একটু সাদা দেয় জাল পাইব আলাদা কালার মুরগাটি সুন্দর হয়েছে ফিজিলেও খুব সুন্দর হয়েছে আমার ভাগ্যে মুরগির মাংস রুমির ভাগ্যে এই মাছ কাতল মাছ বেগুন দিয়া টমেটো দিয়া রুমি ভাত করবো গেছে নিপে হয় ইয়ার রুমি একটু দেখ নিপাই তো দেখবো না দেখবো হচ্ছে নি হে চুলাতে হেন ভালো হয়েছে বাপুর কি করে চুলাহানে দিল গিয়ে বইয়ে রয়েছে একজনে 10টা 20টা খাইলো ফ্যাট বলবো না করতে যে কত কষ্ট খাইতে তো ঘিরছে না খুব সুন্দর হয়েছে করতে নেই বার করে ভালো হয়েছে এই রুমি এই যে এভাবে তো বাপা খুলি ফিটাও বানায় এখানে সুন্দর করে বানানো যায় ওই চুলার নিয়ে খেরে একখানো পাইতে পারি এখানো বাপা খুলি ফিটা এখানো বানায় সুন্দর করে খাবে সুন্দর হইব আরো দেখ এক ফাঁকি লইছে এই এক ফাঁকি লইছে এদিন আমায় দিয়েছি এটি ওই ধরতে এটি ফিনিশ। ফিলিংগুলো কিন্তু রেস্টুরেন্টের থেকে কম মজা হয়নি আর এর মধ্যে অনেকগুলো ফিলিং বেঁচে যাওয়ায় বাকি ফিলিংগুলো বাসার বানানো আটার রুটি দিয়ে বানিয়ে ফেলেছিল। হেলদি মোমোস ব্রাউন আটার তৈরি আমার স্পেশাল রেসিপি মাংসে ভরপুর। বাচ্চারা ডাম্পলিং খেয়ে পিৎজা খেয়ে মাম্মিদের জন্য এই 4 পিস পিৎজা পাঠিয়েছে খেতে। খাচ্ছি না তোমারটা অনেক মজা হয়েছে একদম কিউটি বিসমিল্লাহ মজা মজা সস তো বানাচ্ছে এখন রসুন কুচাইতেছি মোমোর সস বানাবো তারপর সবাই খাবে আমার অনেক ক্ষুধা লাগছে অফিস থেকে আসছি কোনটা খাবো বুঝতেছি না দই নাকি চিড়া নাকি মোমো সবই খাই একটু একটু এটাও মজা বাদাম খাই বাচ্চা এটাও মজা
শাশুড়িদের বানানো এই ডাম্পলিংকে আরো সুস্বাদু করার জন্য ভাস্তি জামাই সুন্দর করে নিজের হাতে একটা সস বানিয়ে নিয়ে আসলো, যে সসটা আসলে অনেক মজা। দাদু আরেকটু হবে, সিদ্ধ হয় না রোজানাটা। রোজানাটা সিদ্ধ হয় না, এখন একটু ফাঁক আছে, আমি এটা বন্ধ করে দেখি। এখন তো বাপ ভালো হয়ে যায়। গরম মানে আচ্ছা, যে ডাম্পলিংগুলো বানানো হয়েছিল, মনে করছেন ডাম্পলিং খাওয়া শেষ বা খাইনি এখনো? ডাম্পলিং কিন্তু টেবিলে বসে খাওয়ার মতো সুযোগই হয়নি, জাস্ট বানিয়ে বানিয়ে টেবিলে রাখা হয়েছে, আর হাঁটতে হাঁটতে এদিক ওদিক আসতে যেতেই যেন ডিশ খালি হয়ে যাচ্ছিল, যে কারণে ভিডিও করার কোনো সুযোগই আমি পাইনি। না ভালো, এমনি মাছ বরাবেন না, মাছ ভালো আছে। মাছটি করতে এই দুইটা মাছ লম্বা, এই তিনটা মাছের সাইজ ভালো, ছোট হইল, এটা একটু বড় না, এটা একটু লম্বা, এই তিনটা এক সাইজ। লম্বা এটা পেট ডিম ভর্তি। এই মাছটা লম্বা বেশি। এইটা এই দুইটা, সাইডটা মাছ, খাসা মাছ, এই তিনটা এক সাইজ, এই তিনটা মোটা, এই যে এটা মোটা আছে, এই দিয়েছে লম্বা। হাঁজে ইলিশ মাছ পাক করলে ভালো হয়। আজকে মুরগি রান্না হইতেছে, কাতল মাছ, গরুর মাংস, কালকে রান্ধব, আজ রাখিয়ে দিই, আজ রান্না লাগবো না। 1 কেজি একটা মাছ 3000 3,000 টাকা করে। একটা কথাই দুটো পলিথিন বড় দেখেন। দুইটা মাছ আমাকে লাগবো, 12-14 জন মানুষ 1 পিস করে খায় না, 2 পিস করে খায়। দুইটা মাছ 6,000 টাকা, একক হিসেবে দেখা আছে কত গেলি একবেলা এক বেলা খাবার। আর 2 দিন পরে বন্ধ দিব, ধরা বন্ধ। 2 দিন বাদে চুরি করে বেচবো মাছ। এখন তো এই সময় দামই দেবো গা। হ্যাঁ, দুইটা মাছ 6,000 টাকা। ওরা খাইব করতে দুই দুই ভাগ করে লাগে, আর নাইলে তো আমার ঘরে ওই বোন না হইব না। রিক্সাওয়ালারা সারা সমস্ত দিন কাজ করে 800 টাকা পায়। সারা ইলিশ মাছ মনে খাইও খাইতে পারে না। স্বপ্ন তো আর কদিন বাদে ডিসকাউন্ট দিব গরিব মাছের লিগে। গতবারও দিছে না ডিসকাউন্ট, গরুর মাংসের লগে 3টা আলু, আদা, রসুন সব দেয়। আবার এবার করে দিব না ডিসকাউন্ট। ভাবছেন এইখানেই শেষ? না ভাই, আসল খেলা তো এখনো বাকি। আমাদের রাতের মেইন আয়োজন তো বাকিই রয়ে গেছে। মাছের গবেষণা শুনতে শুনতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিও ওয়ান ডিশ পার্টির পার্ট 2 দেখার জন্য ওয়েট করতে থাকুন। ভেরি সুন আপনাদের মাঝে পার্ট 2 নিয়ে আসছি আমি নিপা। আজকের মতো আল্লাহ হাফেজ। শান্তি বৌমার পাশে থাকবে, শান্তি বৌমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের আরও অনুপ্রাণিত করবে। আল্লাহ হাফেজ।